হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? মায়ের হাতে রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি এসেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নবাবী সেমাইয়ের রেসিপি। একদম ঘরোয়াভাবে এবং অল্প উপকরণে আজ আমি রেসিপিটি শেয়ার করব। তার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম 1 প্যাকেট লাচ্ছা সেমাই। এবার আমি একটা চুলায় প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে এলে এতে দিয়ে দিব লাচ্ছা সেমাই। এবার একটু নেড়ে চেড়ে ঘিয়ের সাথে সেমাইটাকে মিশিয়ে নিব। ভালো করে এগুলো একটু মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে এবার আবারও ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে করে এগুলো পুড়ে না যায়। চিনিটা গলে যখনই এরকম ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার একটা পাতিলে নিয়ে নিলাম 1/2 লিটার লিকুইড দুধ। এবার দিয়ে দেব এর মধ্যে কনডেন্স মিল্ক। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। মিষ্টির ব্যালেন্স অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন, কারণ আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। দুধটা একটু ঘন হয়ে এলে এখানে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটাকে একটু দুধ দিয়ে গুলে এর মধ্যে দিয়ে এবার অনবরত নাড়তে থাকতে হবে। এবার এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটা ক্রিমি ভাব নিয়ে আসতে হবে। প্রায় অনেকক্ষণ নাড়ার পর এরকম ঘন হয়ে এলে এটাকে আমি নামিয়ে নিব। এবার একটা সাইডে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন চলে আসলাম একটা বাটি নিয়ে। এর মধ্যে আমি প্রথমে যে সেমাইগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে অল্প করে নিয়ে চারদিকে সমানভাবে বসিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ওই দুধের মিশ্রণটা। এটাকে আমি অল্প করে নিয়ে একটা লেয়ারের মতো করে দিব, একদম চারদিকে যেন সমানভাবে হয়। এবার এভাবে করে দিয়ে নিয়ে এর উপরে আবার সেমাইয়ের আরেকটা লেয়ার দিয়ে দিব। এভাবে করে একবার সেমাই এবং একবার ক্রিম দিয়ে পুরোটাকে কমপ্লিট করে নিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনারা চাইলে এর উপরে বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করতে পারেন। আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করলাম। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।